কদরের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের থেকেও বেশি দামি। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আয় আল্লাহ আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, তাকওয়া অর্জন যেভাবে হয় ওইভাবে রোজার হক আদায় করব, নামাজ পড়ব, পরিবারটাকে ওইভাবে সাজাবো। ইফতারির সময় দোয়া কবুল, তাহাজ্জুদের সময় বিশেষ সময় দোয়া কবুল। আমি দোয়া করতে ভুলবো না। আল্লাহ তাকওয়াওয়ালা রোজাদার হিসাবে আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, রমাদানুল মুবারক বরকতের মাস, নাজাতের মাস। আয় আল্লাহ, রমজানের শেষের দিক আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, হক আদায় করে রোজা রাখতে মনে হয় পারি নাই। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের ইফতারি, সাহারি, তেলাওয়াত, তারাবি কবুল করে নেন। সামনের অল্প দিনের মধ্যেই আমরা তওবার দরজায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, রমজানের রোজার বরকতে সারা দুনিয়াতে শান্তি দান করেন। ইসরাইলের জালেম থেকে মাজলুম মুসলমানদের হেফাজত করেন। ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। সকলের কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আমার কলিজার যুবক ছাত্র যারা, সবাইকে দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা, কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা, সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা, তুলাবা, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই বরকতের মাস, যার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রমাজানে কবরের সমস্ত আযাবগুলো বন্ধ। সন্তানের কাছে, আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়, ও সন্তান, রমজানের পরে আবার আযাব শুরু হয়ে যাবে। ও আল্লাহ, জানি রে ময়দানে কারায়াতি কে জানো মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ও সন্তানেরা, চোখের পানি ছাড়িয়া দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আলেম হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ভালো জীবন পাই নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবারে ফালাইয়া কেমনে আরামে খাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনারাও তো আজকে মা হয়ে গেলেন। ওই মায়ের কত মর্যাদা, সন্তানের প্রতি কেমন মোহাব্বত আপনি বুঝেন। আজকে যতই দুনিয়ার মরণ তামাশায় পড়িয়া যত আনন্দ করেন, আপনার মায়ের মতো একদিন সাদা কাফনের প্যাকেট হয়ে বিদায় হতে হবে। সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, আর জবানে কোনো আওয়াজ হবে না। ওই মা বাবা যার নাই, দোয়া করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ যেন রমাজানের বরকতে আজীবনের জন্য কবরের আযাব মাফ করিয়া দেন। ও আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। ও আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করবে। আয় আল্লাহ, যার মা বাবা নাই, সব দিকেই তার ভরপুর, কিন্তু একটা জায়গায় শুধু নিঃশ্বাস ফেলে আফসোস করবে, আমার মা কোথায়, বাবায় কোথায়। ও সন্তানেরা, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া কর, গরিবের দান সদকা করো, আর দোয়া নাও, মা বাবা করো, খুশি হয়ে যাবে। ও আল্লাহ, সবাইকে আপনি কবুল করিয়া নেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অনেকেই অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন, সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রমজানের বরকতে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, রোজার বরকতে আমাদের জীবনকে সফলতার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা। 10 দিন রহমতে চলে গেল, কি পরিমাণ রহমত অর্জন করতে পেরেছেন। এই কথাগুলো বেঈমানের বলার কোনো প্রয়োজন নাই, কারণ ওরা বুঝবেন আপনি মুসলমান, আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে বুঝানো লাগবে কেন? আবার বুঝাইতে গেলে বুঝতে আপনি দেরি করবেন কেন? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করেন। রহমতের 10 দিন চলে গেল, রহমত পেলেন কিনা চিন্তা করেন। মাগফিরাতের 10 দিন চলে গেল, গুনাহ থেকে নাজাত পাইলেন কিনা চিন্তা করেন। জাহান্নামের 10ম দিন চলতেছে, 10 দিন জাহান্নাম থেকে মুক্ত হতে পারলেন কিনা চিন্তা করেন। বলে জাহান্নাম থেকে মুক্ত হব কিভাবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, কেউ যদি নিজেকে গুনাহের থেকে বাঁচায় নেয়, গুনাহ থেকে বাঁচায়, কিসের ভয়? জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। हर के दारत खौफे हक दिल मदन जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाद इंस
সুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রাত আর দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আমিও মানুষ, আপনারাও মানুষ, কথা ঠিক না? আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কালেমা আমার কালেমা। বলেন, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সবার বেলায় এক। কয়টা? নারীদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা। কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের একরকম। কি না সব এক? কি হবে? কি কালার? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সব কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে না কোটিপতি এমপি সাহেবের লাশ। লেখা থাকবে কোনটা এমপি সাহেবের লাশ, কোনটা তার কাজের ছেলের লাশ, কোনটা কর্মচারীর লাশ, ভেদাভেদ হবে না। কাফনে ঢুকলে সবে এক হয়ে যাবে। কবরের সাইজও এক। মালিকের কবরে প্রশ্ন করবে, কর্মচারীকে যে প্রশ্ন করবে তাও এক। 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্ন এক। আমাকেও যে প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার আগে নিয়ন্ত্রণকারীদের চাকরি শেষ, ঠিক না? কিন্তু আল্লাহর নিজাম কি? সবার প্রশ্ন এক, আবার ফাঁস করে দিছে এই প্রশ্ন 3টেই। আর দুনিয়াতে ক্লাস 1-এর ছেলে মেয়েদের প্রশ্ন একরকম, 5-এ যারা পড়ে তাদের প্রশ্ন আর এক রকম। আর পরীক্ষার আগে ফাঁস করলেই নিয়ন্ত্রণের দায়িত্বশীলদের চাকরি থাকে না। আর আল্লাহর নিজাম প্রশ্ন সবার এক। হুজুরেরটাও যা, যারা হুজুর না তাদেরটাও তা। মালিকের যেই প্রশ্ন, কর্মচারীর একই প্রশ্ন, তাও ফাঁস করে দিলেন। শুধু ফাঁস করেন নাই, প্রশ্নটাকে ভালো কইরা মুখস্থ করানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলেন। এই 3 প্রশ্ন মুখস্থ করায় দেন, কবরে গিয়া যেন ভুইলা না যায়, তো মাইনাস। সমস্ত নবীর এই 3 প্রশ্নের বয়ান করছেন। রবের চিনো, ইসলাম মানো, মুহাম্মদের আদর্শ ধারণ করো, মুহাম্মদের উম্মত মুহাম্মদেরটা গ্রহণ করো, ঈসা নবীর উম্মত ঈসা নবীরটা গ্রহণ করো, মুসা নবীর উম্মতেরা মুসা নবীরটা গ্রহণ করো। এই বয়ান হুজুরদের সব একই। যত বয়ান করি নামাজের বিষয়, রোজার বিষয়, জাকাতের বিষয়, সবকিছুর মূলে ওই প্রশ্ন 3টা। রবকে চিনো, ইসলাম মানো, মুহাম্মদের আদর্শর মালা গলায় পড়ো। বয়ানের মূল থিম এই 3টা প্রশ্ন। কবরে হবে এই 3 প্রশ্ন। মার রব্ব, তোমার রবকে বলো। রবকে আপনি না চিনলে কেমনে বলবেন? চিনতে হবে না তো? চিনবেন কি কবরে গিয়া? এই দুনিয়াতেই রবকে চিনতে হবে। রবের ভালো করে চিনবেন, কবরে গিয়া যেন বলতে পারেন রব্বি আল্লাহ। এটা মুখস্থ করার জিনিস না। আপনি রবের গোলামি করবেন, রব আপনার জিম্মেদারি নিয়ে জবান থেকে বের করায় দিবেন রব্বি আল্লাহ, এটা আমার রব। আপনি মুখস্থ করবেন দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম জিকির করে করে মরবেন, কবরে গিয়া পারবেন না। ইসলাম অনুযায়ী যদি চলেন, আমার আল্লাহ কবরে জবাব দেওয়ার ব্যবস্থা করায় দিবেন। অটোমেটিক আপনার জবাব বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র
গ্রহণযোগ্য একুরেট ধর্মের নাম কি? আর কোন ধর্ম আল্লাহর কাছে একুরেট না, কবুল হওয়ার যোগ্য না। অতএব আমরা আল্লাহর গোলাম হিসাবে কোন ধর্মের মানুষ? ইসলাম। এই স্লোগান দিলে আল্লাহ বেজার হবে যে ধর্ম যার যার, এই সমস্ত কথা বলে এতে ঈমান কমা ছাড়া বাড়বে না। খুব সাবধান। ইসলামে নাই বলতে কোনো জিনিস নেই। খানা খাবেন, ঘুমাবেন, বাজার করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, বিয়ে শাদী করবেন, কোন কাজটা নেই? আনন্দ করবেন, তাও আছে। হাসি দিবেন, ইসলামে তারও অনুমোদন আছে, কিন্তু সীমাবদ্ধতা আছে, নিয়ম আছে। নিয়মের বাইরে চললে তো হবে না। রাসূল হাসির কথা বলেছেন, নবী নিজে হাসছেন, নবী নিজে কান্না করেছেন, সবগুলোই নবী ধরে ধরে দেখা গেছে। এজন্য বলা হয় ইসলাম কমপ্লিট। এটা একটা পরিপূর্ণ মানুষের জীবন ব্যবস্থার নাম, যেখানে কোনো লাইনে দুর্বলতা নেই। আপনি পরিবার কেমনে চালাবেন, সন্তান কেমনে চালাবেন, কর্মচারীর সাথে ব্যবহারটা কেমন হবে, ভাই ভাইয়ের সাথে ব্যবহার কেমন হবে, রাসূল শিখায় গেছেন। প্র্যাকটিক্যাল, মুখস্থ করার নাই, শিখায় গেছেন। বাথরুমে যাবেন কেমনে, ঢুকবেন, নবী প্র্যাকটিক্যাল শিখায় গেছেন। আপনি খানা খাইতে কেমনে বসবেন তাও শিখাইছেন, কেমনে ঘুমাইবেন তাও শিখাইছেন, পানি পান করবেন কেমনে তাও শিখায় গেছেন, শরীরের মধ্যে জামাটা পরবেন কেমনে নবী তাও শিখায় গেছেন, চুলগুলো কেমনে কাটবেন। এখন বিভিন্ন ডিজাইনে চুল কাটার নিয়ম, সেলুনের মধ্যে বিভিন্ন ছবি লাগানো, কোন ডিজাইনে চুল কাটবা আসেনি, নখ কাটবা কোন ডিজাইনে, মদিনার নবী সব দেখায় গেছেন কোন ডিজাইনে চুল কাটবা। নবী 3 লাইনে চুল কেটেছেন, চুল রেখেছেন। নখ কেমনে কাটবা নবী ধৈর্য ধৈর্য শিখায় গেছেন। ইসলাম কমপ্লিট এমনি হয় না। অতএব ইসলাম ছাড়া আর কোন গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে নাই। আল্লাহ কোরআনেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর ধর্ম, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া সব ধর্ম ভ্রান্ত। কোরআনের আয়াত। আপনি যদি কোন তাল মিলাই সবার সাথে, তো আপনি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করলেন। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছেন। সূর্যটা কি কোনো নেতার অর্ডারে চলে? পৃথিবীর কোন জিনের অর্ডারে চলে? হ্যাঁ, এর পেছনে একজন পরিচালক আছে না নাই? তিনি কে? তো সে আল্লাহকে মানবেন না কেন? তা আল্লাহরে যদি নাই মানেন, আল্লাহর সূর্যের আলো ভোগ করা বাদ দেন, আল্লাহর জমিন থেকে ভিন্ন কোথাও পালায়া যান। বাতাস আল্লাহর দেওয়া নেয়ামত। বলেন যে এই যে অক্সিজেন, এটা পৃথিবীর কেউ দিতে পারে কিনা, তাহলে আল্লাহটা বাদ দেন, ওইটা গ্রহণ করেন। এমনকি আমি আরো সহজে বলি, মুহাম্মদের আদর্শ ছাড়া নতুন কোন উত্তম আদর্শ যদি থাকে, আমি ওটা গ্রহণ করব। থাকলে বলেন, না থাকলে মুহাম্মদেরটা বাদ দিছেন কেন? কি কারণ, কি লাভ কি? মুহাম্মদের আদর্শে চুল কাটার নিয়ম আছে, নখ কাটার নিয়ম আছে, পোশাকের নিয়ম আছে, বাদ দিলেন কেন? কি সমস্যা কি? আরো ভালো কিছু আছে অন্য জায়গায়, তো আমিও সেটা নেই। বলেন কোথায় আছে? মুহাম্মদের সিস্টেমে সব বাদ দিয়ে দিন। আর যদি বলেন নাই, তা আপনি ছাড়লেন কেন নবীজিটা? নবী তো ১৫০০ বছর আগে শিখায় গেছেন
দুই হাতের কবজি পর্যন্ত ধুইয়া খাইতে বলবা। করোনা আসার পরে আপনার এত অ্যালার্জি হলো কেন? হাত ধোয়া তো ১৫০০ বছর আগের সুন্নতি সবক। মোহাম্মদ তো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, মোহাম্মদ তো পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, মোহাম্মদ তো থিওরি সব দিয়ে গেছে। আপনি মানেন না কেন? এতদিন হুজুরেরা বলার পরে ভাল লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো যে কথা বলতেছিলাম, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের আমাদের নবী এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, নাকি আলাদা? কালেমা কালেমা কবরের সাইজ নাকি আপনাদেরটা একটু বড়? সব এক, ঠিক না? কাবা না দোহারে আলাদা কাবা আছে? ছিল, চিন্তা করুন। কেমন জানোয়ার, কেমন পশু, কেমন ইতর, কেমন হায়ওয়ান। একটা মানুষ একটা নিজের হাতে বানাইয়া এটার তওয়াফ করে। কত বড় নিকৃষ্ট বেঈমান, চরিত্রহীন। আল্লাহর দেওয়া কাবা যেখানে দাঁড়াইলে অটোমেটিক কান্না আসে। সব এক। আমি আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার টুপি মাথায় দিতে কষ্ট কেন? আপনার টুপি পরতে লজ্জা লাগে, আমার টুপি না পরলে লজ্জা লাগে। আপনি ভিআইপি মুসলমান, তাই তো? আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। আপনার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি না ঢুকলে লজ্জা পাই। অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। চলাফেরা এক হইল না কেন? এই জন্যই দল হবে ৭২টা জাহান্নাম। বুঝেন না কথা? তোমার আল্লাহ এক, নবী এক, এরপরও নামাজ নাই, এরপরও রোজা নাই, তাহলে দল ভাগ হয়ে গেছে। বেনামাজির এক দল, বেরোজাদারের এক দল, কিছু কুলাঙ্গার। এই জমিনে কিছু কুলাঙ্গার এখনো আছে, বলে ঘরে কি আমার ভাতের টান আছে, রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, বড় কঠিন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও পর্দার আড়ালের আম্মা জান, নিজে রোজা রাখলে হবে না, সন্তানকে রোজা রাখাইতে হবে। না হয় নিজে রোজা রাখিয়াও সন্তানের গুনার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। উপায় নাই। জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? আল্লাহ কয় গুনাহ থেকে নিজেরে বাঁচাও, গুনাহ থেকে তোমার হাতকে বাঁচাও। এই রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেকে যতটা বাঁচানো সহজ, নামাজের দ্বারা ততটা সহজ না। নামাজ পড়ি ঠিকই মানুষকে দেখানোর জন্য, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, ঠিক নেই? অথচ যাকাত দিবে এমন ভাবে ওই যারে দিবে সে যেন জানতেও না পারে এটা যাকাতের টাকা। আর আমরা মাইক লাগাই লইছি, মাইক আইও পৃথিবীর থাক ক্লাসের কাপড় দিব, আইও অন টাইম কাপড়, যেটা একবার পরলে শেষ। আর ২৫০ গ্রাম চিনি, আধা কেজি সেমাই, আসো যাকাত। দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগায় রাখছে, স্বল্প মূল্যে যাকাতের কাপড় পাওয়া যায়। আছে না নেই? এর দ্বারা যাকাত আদায় হবে ঠিক, কিন্তু বরকত পাওয়া যাবে না। হায় হায়, গরিবের দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা ভিন্ন জিনিস। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেম রে বললেন, আমার যাকাতের টাকা অমুক এক গরিবের দাও, সে অসুস্থ রোগী, বাড়িতে পৌঁছাইয়া দিয়া আসো। তবে 3টা শর্ত। 1 নাম্বার, তার হাতে যাকাতের টাকা দিবা না। 2 নাম্বার, যাকাত কথাটা বলবা না। 3 নাম্বার, বিনিময় কোনো দোয়া চাইবা না। খাদেম যাকাতের মাল অসুস্থ রোগী গরিবের বিছানায় রাইখা চলে আসলো। আম্মা জানকে বললেন, ও আম্মা জান, যাকাতের মাল দিয়া দিলাম, 3টা শর্ত কেন দিলেন? হাতের মধ্যে দেওয়া যাবে না, বলা যাবে না যাকাত। 3 নাম্বার, যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না। আম্মা জান বলেন, যাকাত যিনি পাবেন তিনি পাওনাদার, আমি ঋণী, আমি দেনাদার। ওটা তার হক, ওটা ওই মালিক আমি না, এই টাকার মালিক ওই গরিব। যাকাতের টাকার মালিক ধনী না গরিব? গরিব। ধনীর কাছে ছিল এতদিন আমানত, টাইম মতো দিয়ে দাও। এর 2.5 টাকার 100 টাকা 2.5 টাকার মালিক গরিব, এই টাকার মালিক ধনী না। যদি খাও তো মাইয়ার কিডনি যাবে মরার আগে, ছেলের কিডনি শেষ, বিশাল বড় ফ্যাক্টরিতে আগুন লাগবে, কসম আল্লাহ। আর যারা ঠিক মতো যাকাত দিবে, আল্লাহর কসম, ওর সম্পদ মরার আগে কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হবে না। যদি পাই টু পাই হিসাব করে যাকাত দেয়, ওই মাল কোনোদিন ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চোরে ধরলে ওরা হাত আটকায় যাবে, ডাকাত আসলে ফেসে পড়বে, দুনিয়ার সব আগুনে পুড়ে যাবে, ওর দোকান পুড়বে না, যদি ঠিক মতো যাকাত আদায় করে। এই দেশে ঠিক মতো যাকাত দিলে এই বাংলার দেশে কোনো গরিব থাকবে না। বরং ধনীরা যাকাত দিবে দূরের কথা, গরিবের তা চুষে চুষে খায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সে হলো পাওনাদার, আমি দেনাদার। সে বড় না আমি বড়? কে বড়? সে বড়। তাহলে তারে যদি আমি দেই, তার হাত থাকবে নিচে, আমার হাত থাকবে উপরে? না, নিয়ম তো তার হাত উপরে থাকবে, আমি দেনাদার, আমার হাত নিচে থাকবে। অতএব তার হাতে দিবা না, নিচে রাখবা, সে হাত দিয়ে উঠায় নিবে। নাম্বার 2, যাকাত এ কথা বলবা না, বলার কোনো বেনিফিট নাই, কারণ আমি এটা তার কাছে ঋণী, আদায় করে দিলাম। নাম্বার 3, যাকাত এটা দয়া না, দয়া করলে দোয়া চাও। যাকাত দিয়া কিসের দোয়া? সে তো দয়া করা হয় না, তার পাওনা পরিশোধ হয়ে গেছে। তুমি যদি আলাদা কিছু দাও তাহলে দোয়া চাইতে পারো। যাকাত দিয়ে কোনো দয়া হয় না, দান করলে দয়া হয়। যাকাত এটা দান না, আমরা তো মনে করি উল্টা। আর এই বয়ান কোন খতিব মসজিদে দিলে ওর চাকরি খেয়ে ফেলবে, দুনিয়ার ধান্দা বাজে না। যাকাত এটা দয়া না, আজীবনের জন্য মনে রাখবেন, যাকাত দেওয়া এটা গরিবের হক আদায় করা, এটা দয়া না, তার ঋণ পাওনা পরিশোধ করে দেওয়া। এজন্য আম্মা জান বললেন, যাকাত দিয়া দোয়া চাইবা না। রমজানের মাধ্যমে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। খানা দানার থেকে বাঁচাইছি পেট, ঠিক না? আর গুনাহ থেকে বাঁচাবো হাত, চোখ, কান, জবান, অন্তর। এর নাম তাকওয়া। খানা দানার থেকে নিজেকে বাঁচাবো, এর নাম রোজা। গুনাহ থেকে নিজেকে বাঁচাবার নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয়, আমি রোজা ফরজ করছি তাকওয়া অর্জন করার জন্য। তার মানে গুনাহ মুক্ত হওয়া। তাহলে খানা থেকে পেট বাঁচাইছেন ঠিকই, লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলার থেকে হাত আর চোখ বাঁচাইছেন নি, মোবাইলে নাচ গান দেখার থেকে, গুনার থেকে হাত বাঁচাইছেন নি। তাহলে যদি কন্যা বাঁচাই নেয় তো রোজা হইছে ঠিক, তাকওয়া হয়নি। আর যদি রোজা তাকওয়াওয়ালা হয়, পুরস্কার কি জানেননি? আল্লাহ কয়, আমি তোমার, তুমি আমার। রোজা রাখছেন, খান নাই ঠিক,
কিন্তু মোবাইলে গান বাজনা দেখছেন, শুনছেন আর ঝগড়া করছেন, বউরে গালি দিছেন, ভাইরে গালি দিছেন, কর্মচারীরে রমাজান মাসে গালাগালি করছেন। রোজা হইছে ঠিক, তাকওয়া হয় নাই, অতএব পুরস্কার ফেল। আপনি ফেল, আপনি পাশের ছাত্র না, আপনি ফেল। আপনার রহমতের 10 দিনও ফেল, মাগফিরাতের 10 দিন থেকে আপনি বঞ্চিত, নাজাতের 10 দিন থেকে আপনি বঞ্চিত। এত সোজা না জান্নাত পাওয়া। জান্নাত পাওয়া সোজা হইলে জীবনটা নেক আমলে কাটাইয়া জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া সারা জীবন আবু বকর কাঁদলেন কেন, ওমর কাঁদলেন কেন, ওসমান কাঁদলেন কেন, সমস্ত আল্লাহওয়ালারা কান্না কর, এমনকি আমার নবীজি সারা রাত কান্না করলেন কেন? আর আপনি গাঞ্জা খাইবেন, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, সন্তানের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না, শুধু মোবাইলের হক আদায় কইরা আপনি জান্নাত পাবেন না। মোবাইলের হকটা যথাযথ আদায় হয়, মা বাবারটা হোক না হোক চিন্তা নাই, স্ত্রীর হক আদায় হোক না হোক চিন্তা নাই, পরিবারের হক আদায় হোক না হোক চিন্তা নাই, মোবাইলের হক আদায় যথেষ্ট পরিমাণ চলছে সারা রাত। মোবাইলের হক আদায় করে চরিত্র ধ্বংস হয়ে গেছে। ছেলেরা পারে না বাবারে জুতো দিয়ে পিটায়, বাবার চরিত্র এত নষ্ট, সন্তানের সামনে স্ত্রীর সাথে তুমুল তর্ক বিতর্ক, গালাগালি। কেন? এই মোবাইল পরকীয়ার পেছনে পড়ে আছে। সন্তান, একটা বাবা চিন্তা করে না, আমি যদি এগুলো করি আমার সন্তানের কাছে আমি কেমনে মুখ দেখাই? অনেকে বলে আচ্ছা পরকীয়া বাদ দাও, দ্বিতীয় 2-3টা বিয়া কইরা আমি থাকি। একজনে কয় 2-3টা বিয়া কইরা অনেক শান্তিতে অমুকে আছে। একই বাড়ির মধ্যে একই ছাদের নিচে 2-3 স্ত্রী থাকে। ও ভাই 2-3 স্ত্রী থাকে, তুমি খাইয়া গেলা, তোমার এই 3 স্ত্রীর সন্তানের পরিণাম ফলটা মরার পরে কি হবে? কোথায় যাবে ওরা? ভাই ভাই তর্ক করবে, জবাই হয়ে যাবে, খুনাখুনি হবে। এর নাম শান্তি? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানে কি অর্জন করলাম? অনেকে রোজা রাখে ঠিকই, তারাবি করে না। শুরুতে যেই পরিমাণ মুসল্লি ছিল এখন আছে নাই? শনিবার রাত্রে আবার বোঝাই হবে। হ্যাঁ, এই পুরা মাসে যে আকাম কুকাম করছে, এটার একটা ফিনিশিং দেওয়ার একটা ধান্দা নিয়ে মসজিদে। আর কিছু আমার কলিজার যুবকেরা এরা মোটামুটি পিক আপ ভ্যান আগের থেকে ভাড়া করছে, ওই রাত্রে আরো আকাম বেশি করবে, ডেক্সেট চালাবে, বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করবে। কি করবে না? করবে না? এদের হইল এই রোজা, এই হলো তাকওয়া। আল্লাহ কয় গুনাহ ছাড়ো, এরা গুনাহ বাড়াইতেছে। একটু চিন্তা করে না যে ঘুমের মধ্যেও তো মানুষ মরে যায়। আমি ঘুমের পরে যদি মরি, মা যদি ডাক দিয়ে দেখে আমি আর নাই, এক ঘুমে চির ঘুম। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, একটা দিন নেই। প্রতিনিয়ত যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘরের ঘুমের বিছনায় যুবকের লাশ। কই আমরা রোজা রাখি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বাড়ি আছে, গাড়ি আছে, কই আমরা তো সম্মান কমে নেই। এমপি সাহেব দেখলেও তো দোয়া চায়, মন্ত্রী দেখলেও কয় হুজুর দোয়া করবেন। তো আপনারা কি করলেন? দুনিয়া দুনিয়া কইরা কি করলেন? আমাদের কোরআনওয়ালাদের 1000 ভাগের 1 ভাগ সম্মানও অর্জন করতে পারেন নাই। বরং আপনার ভয় আছে আপনি কল্লা বডির সাথে এক কইরা মরতে পারবেন কিনা। কারণ স্বার্থে আঘাত লাগলে বডির থেকে কল্লা আলাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? সোনার বাংলা এগুলো আর এখন আর কি বলে, এটা নিয়মিত একটা অপরাধে পরিণত হয়ে গেছে। স্বার্থে আঘাত লাগছে, দল থেকে নাম কাটবে না, বলবে দেহ থেকে কল্লা কেটে দাও।
কই আমরা তো হুজুরেরা করোনার মধ্যেও ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ করোনায়, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। আমগো হুজুরদের একটা মাদ্রাসা তো বন্ধ হয় নাই। আমগো কোন হুজুর না খাইয়া ভিক্ষার রাস্তায় নামে নাই। বরং বাবায় মারা গেছে করোনায়, ছেলেরা লাশ বাইরে ফালায় দিছে, লোকের টাকা দিয়ে পেটার টাইমে রাস্তায় ফালায় দেয়। ওই বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল, ছেলেরা আর জানালা খুইলা তাকায় নেই। কিন্তু এই শত শত লাশ আমার দেশের হুজুরেরা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরায় কবরে রাখছে। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। ইহুদিরা কয় হুজুর মারো, সমস্ত দুনিয়ার বেঈমানেরা কয় মাদ্রাসায় তালা লাগাও। এত তাবিজ, এত তাবিজ, এত মন্ত্র, এত কিছুর পরও দেখে বর্তমানে আপনারাই বলেন মাদ্রাসা এখন কম না বেশি? আপনার তাবিজের কি অ্যাকশন নেই? আপনারা যে এত ষড়যন্ত্র করেন, এত কিছু করেন, সেগুলো কই যায়? এই যে সন্তান কমানোর জন্য ট্যাবলেট খায় না? বলেন তো, এই যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাইতেছেন, আমগো দেশের সন্তান কি পরিমাণ কমছে? আগের তুলনায় আমগো বাংলাদেশের সংখ্যা মানুষের কমতেছে না? আমগো ট্যাবলেট কই? নবিকা সন্তান বাড়াও। আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মুহাম্মদের সাথে যুদ্ধ হবে, সন্তান কমাও। আল্লাহ কয় সব জায়গায় কি আর পাল্লা দিয়ে চলা যায়? কোনোদিন সম্ভব না। যেদিন থেকে ট্যাবলেটের চ্যালেঞ্জ শুরু, ওই দিন থেকে স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ কয় আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, একসাথে 4টা, ঠিক নেই? একসাথে 2 সন্তান, 4 সন্তান। নমরুদদের চ্যালেঞ্জ দিছে ইব্রাহিমরে আসতে দিবে না। নমরুদের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম এসেই পড়েছেন। আসলেন তো আসলেন, সেই ডাইরেক্টরের ঘরে আইসে ইব্রাহিম নমরুদের 12টা বাজায় দিছে। ফেরাউন বলে মুসা নামের ছেলেটাকে আসতে দেয়া হবে না। সে মুসা ফেরাউনের টাকা দিয়া খাইয়ে লইয়া বড় হইয়া ফেরাউনের সাইজ করে দিল। এটা আল্লাহর নিজাম। মাদ্রাসা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, জঙ্গি জঙ্গি জঙ্গি। এইবার সরকার কয় মাদ্রাসারে আমি নিজে সব আলেমেরে ডাইকা সনদের স্বীকৃতি দিয়ে দিলাম। দেখছেন নি কারবার কি? নাস্তিক বেঈমানেরা কয় মাদ্রাসা বন্ধ করো, সরকার কয় এটার অনুমোদন দিয়ে দিলাম। মাওলায় যেটা চায় সেটা হয়, বান্দা যেটা চায় ওটা হয় না। অতএব এখনো সময় আছে, রমাজানুল মুবারক। আগামী রমাজান পাবেন কিনা জানা আছে? অতএব এখন থেকেই তওবা করেন। যে কয়টা দিন আছে একটা রোজা ভাঙবো না, তারাবি ছাড়বো না, পরিপূর্ণ 20 রাকাত তারাবি করবো ইনশাআল্লাহ। রমাজানে নফলের দাম কম না বেশি? আপনি নফল ছাড়বেন কেন? বেশি বেশি বলেন, তাহাজ্জুদ পড়েন, বড় রাত্রে সাহারি খাওয়ার আগে 2 রাকাত পড়ে সাহারি খান। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রমাজানে রোজাদারের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, ব্যবসায় বরকত বাড়ায় দাও, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, পরিবারে শান্তি দাও, সম্মানের জিন্দেগি দান করো। টাকা আছে, বাড়ি আছে, সম্মান নাই, এই জিন্দেগির কোনো দাম নাই। সম্মানের জিন্দেগি দাও। আর একটা রোজা ছাড়বো না, ঘরের যত সদস্য কাউকে রোজা ভাঙতে দিব না, নামাজ বন্ধ করব না, তাহাজ্জুদ ছাড়ব না, তেলাওয়াত বাড়ায় দিব, আল্লাহর কোরআন পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেছনের যত গুনাহ করিয়াই ফেললেন, রোজা রাখতে পারেন নাই, তারাবি পড়তে পারেন নাই, তেলাওয়াত করতে পারেন নাই, সন্তানগুলোকে লাইনে নিতে পারেন নাই, আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করবেন এই কয়েকদিনের ভেতরে বেজর রাত্রগুলো কদর তালাশ করার জন্য নবী বলেছেন, কদরের 1 রাতের ইবাদত 1000 মাস ইবাদতের থেকেও বেশি দামি।
অতএব আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আয় আল্লাহ আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, তাকওয়া অর্জন যেভাবে হয় ওইভাবে রোজার হক আদায় করব, নামাজ পড়ব, পরিবারটাকে ওইভাবে সাজাবো, ইফতারির সময় দোয়া কবুল, তাহাজ্জুদের সময় বিশেষ সময় দোয়া কবুল। আমি দোয়া করতে ভুলবো না। আল্লাহ তাকওয়াওয়ালা রোজাদার হিসাবে আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا উদয়ার মালিক, রমাদানুল মুবারক বরকতের মাস, নাজাতের মাস। আয় আল্লাহ, রমজানের শেষের দিক আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, হক আদায় করে রোজা রাখতে মনে হয় পারি নাই। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের ইফতারি, সাহারি, তেলাওয়াত, তারাবি কবুল করে নেন। সামনের অল্প দিনের মধ্যেই আমরা তওবার দরজায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, রমজানের রোজার বরকতে সারা দুনিয়াতে শান্তি দান করেন। ইসরাইলের জালেম থেকে মাজলুম মুসলমানদের হেফাজত করেন। ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। সকলের কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আমার কলিজার যুবক ছাত্র যারা, সবাইকে দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা, কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা, সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা, তুলাবা, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই বরকতের মাস, যার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, রমজানে কবরের সমস্ত আযাবগুলো বন্ধ। সন্তানের কাছে, আত্মীয় স্বজনের কাছে দোয়া চায়, ও সন্তান, রমজানের পরে আবার আযাব শুরু হয়ে যাবে। ও আল্লাহ, জানি রে ময়দানে কারায়াতি কে জানো মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ও সন্তানেরা, চোখের পানি ছাড়িয়া দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আলেম হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া ভালো জীবন পাই নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবারে ফালাইয়া কেমনে আরামে খাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তো আজকে মা হয়ে গেলেন।
ওই মায়ের কত মর্যাদা, সন্তানের প্রতি কেমন মোহাব্বত আপনি বুঝেন। আজকে যতই দুনিয়ার মরণ তামাশায় পড়িয়া যত আনন্দ করেন, আপনার মায়ের মতো একদিন সাদা কাফনের প্যাকেট হয়ে বিদায় হতে হবে। সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, আর জবানে কোনো আওয়াজ হবে না। ওই মা বাবা যার নাই, দোয়া করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ যেন রমাজানের বরকতে আজীবনের জন্য কবরের আযাব মাফ করিয়া দেন। ও আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। ও আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করবে। আয় আল্লাহ, যার মা বাবা নাই, সব দিকেই তার ভরপুর, কিন্তু একটা জায়গায় শুধু নিঃশ্বাস ফেলে আফসোস করবে, আমার মা কোথায়, বাবায় কোথায়। ও সন্তানেরা, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, গরিবের দান সদকা করো, আর দোয়া নাও, মা বাবা করো, খুশি হয়ে যাবে। ও আল্লাহ, সবাইকে আপনি কবুল করিয়া নেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অনেকেই অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন, সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রমজানের বরকতে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, রোজার বরকতে আমাদের জীবনকে সফলতার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা